মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছো এবং সায়েন্স নিয়েছো অথবা অঙ্ককে তোমরা অ্যাজ আ সাবজেক্ট নিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুব 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 দরকারি হতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এ অঙ্কের কি সিলেবাস আছে। সেমিস্টার 1-এর যে এক্সামটা হবে তোমাদের ফাইনাল এক্সাম 6 মাস পরে, সেই এক্সামটা কিন্তু পুরোপুরি এমসিকিউ বেসড। 40টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার নম্বর কিন্তু 1 নম্বর করে থাকবে, কোনো অথবা থাকবে না, কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে না, কিচ্ছু থাকবে না, সবই কিন্তু এমসিকিউ। এবার সেই এমসিকিউর যে সিলেবাস, সেই প্রথম সেমিস্টারের যে সিলেবাস, সেটা আমরা ডিসকাস করব। তোমাদের ক্লাস 10-এ যা যা ম্যাথামেটিক্স ছিল, দুঃখের সাথে জানাচ্ছি সেগুলোর সাথে কিন্তু কোনো মিল এখানে নেই। এখানে কিন্তু সম্পূর্ণ নতুন একটা বিষয়, সম্পূর্ণ নতুন জিনিস, কিন্তু হ্যাঁ সেগুলোর কনসেপ্ট একটু একটু করে লাগবে এগুলো শিখতে গেলে। তোমাদের মোটামুটি 3টে ইউনিট আছে। 3টে ইউনিটের মধ্যে কিন্তু প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট, 3টে ইউনিটের মধ্যে কিন্তু প্রথমে 3টে চ্যাপ্টার, তারপরের ইউনিটে 3টে চ্যাপ্টার, তারপরের ইউনিটে একটা চ্যাপ্টার, বা এটাকে 2টো চ্যাপ্টারও বলতে পারো, কেননা এটা একটা টপিক, এটা একটা টপিক। ওকে, এই নামগুলো অনেক নতুন লাগছে, আমি সব এক্সপ্লেন করে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো, তোমাদের প্রথম ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারই আছে তোমাদের সেট তত্ত্ব, এবং সেট তত্ত্বকে হায়ার ম্যাথামেটিক্সের একদম বেস বলা হয়, মানে এটা একদম ভিত। এখান থেকে তোমাদের শুরু হচ্ছে হায়ার ম্যাথামেটিক্সে যাওয়ার যে জাম্প, যে প্রস্তুতি, সেটা এই 2 বছর তোমরা যদি ভালো করে পড়তে পারো এবং বিশেষ করে এই সেট থিওরিতে যদি মাস্টারি হাসিল করতে পারো, তোমাদের সম্বন্ধ অপেক্ষকে কোনো সমস্যা হবে না। যদি সম্বন্ধ অপেক্ষকে কোনো সমস্যা না হয়, ত্রিকোণমিতিতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? তো এই 3টে জিনিস আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে, এবং এখান থেকে প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু 4 4 7 নম্বর আছে। সেট থিওরি থেকে 4টে এমসিকিউ আসবে, 4টেই অ্যাটেন্ড করতে হবে। সম্বন্ধ অপেক্ষক থেকে তোমাদের 4টে এমসিকিউ আসবে, 4টেই অ্যাটেন্ড করতে হবে। ত্রিকোণমিতি থেকে 7টা এমসিকিউ আসবে, সেখান থেকে তোমাদের 7টা অ্যাটেন্ড করতে হবে। টোটাল ইউনিট 1-এ 15 নম্বর থাকছে। এই 15তে অ্যাটলিস্ট 13-14 আমাদেরকে পেতে হবে। 15 পেলে তো খুবই ভালো। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় ইউনিটের নাম বীজগণিত। এখানকার বীজগণিত একটু অন্য ধরনের, একটু হাটকে। তো সেই বীজগণিতের মধ্যে কি কি আছে সেটা আমরা জেনে নেব। প্রথম চ্যাপ্টার হচ্ছে জটিল রাশি এবং দ্বিঘাত সমীকরণ। হয়তো তোমাদের বইতে জটিল রাশি একটা আলাদা চ্যাপ্টার থাকবে, দ্বিঘাত সমীকরণ একটা আলাদা চ্যাপ্টার থাকবে। এবার এই জটিল রাশিটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, এবং এই জায়গা থেকে সব থেকে বেশি মার্কসও আছে কিন্তু। জটিল রাশি এবং দ্বিঘাত সমীকরণ মিলিয়ে কিন্তু 6 নম্বর আছে। এবার এই 6 নম্বরটা হতে পারে 5টা অঙ্ক দিল জটিল রাশি থেকে, একটা অঙ্ক দিল দ্বিঘাত সমীকরণ থেকে, হতে পারে 3টে অঙ্ক দিল তোমাদের জটিল রাশি থেকে, 3টে অঙ্ক দিল দ্বিঘাত সমীকরণ থেকে। তবে যতদূর এখান থেকে হয় জিনিসটা, সেটা হচ্ছে জটিল রাশি থেকে বেশি কোশ্চেন থাকে, আইদার 4টে অথবা 5টা কোশ্চেন তোমাদের থাকবে, আর দ্বিঘাত সমীকরণ থেকে হয়তো 1টা বা 2টো কোশ্চেন থাকবে, এটা হয়। আচ্ছা, এরপরে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আছে, এখানে লিনিয়ার হবে। হ্যাঁ, লিনিয়ার। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা কিন্তু ভালো করে শিখতে হবে। পরবর্তীকালে কিন্তু হায়ার ম্যাথামেটিক্স পড়লে বা 12-এর পরে যা ম্যাথামেটিক্স তোমরা শিখবে, সেখানে কিন্তু এগুলোর প্রয়োগ কিন্তু থাকবে অল্প, ঠিক আছে? তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেসিকটা কিন্তু শিখতে হবে। আর দ্বিঘাত সমীকরণ কিন্তু তোমাদের ক্লাস 10-এর মতন নয়। ক্লাস 10-এ তোমরা 1 ভেরিয়েবল বা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শিখেছো, আর এখন কিন্তু তোমাদের এক্স ওয়াই দুটোই থাকবে, দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এগুলোর ইংলিশ নাম তোমাদেরকে বলা হয়নি। সেট থিওরির ইংলিশ নাম হচ্ছে সেট তত্ত্বের ইংলিশ নাম হচ্ছে সেট থিওরি, আর সম্বন্ধ অপেক্ষকের ইংরেজি নাম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। আমি ফাংশনটাকে সঠিকভাবে লিখেছি। ত্রিকোণমিতির ট্রিগনোমেট্রি জানো তোমরা। ওকে, জটিল রাশি ও দ্বিঘাত সমীকরণের ইংলিশ নামটা এখানে জায়গা হয়নি বলে আমি নিচে স্টার দিয়ে লিখেছি। কমপ্লেক্স নাম্বারস জটিল রাশির ইংরেজি কথা, আর কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের ইংরেজি কথা। এরপরে আমাদের আছে রৈখিক অসমীকরণ। রৈখিক অসমীকরণটা যদি তোমরা শিখতে পারো ভালো করে, পরবর্তীকালে তোমাদের অ্যানালিসিস, রিয়েল অ্যানালিসিস, যেটা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়বে, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সেও কিন্তু রিয়েল অ্যানালিসিসের অনেকটা আছে। তো এগুলো কিন্তু মানে শিখতে হলে তোমাদের এইটা কিন্তু শেখাটা মাস্ট। লিনিয়ার ইনইকুয়ালিটিস বা রৈখিক অসমীকরণ, এগুলো কিন্তু লাগবে, এগুলো বেসিক জিনিস। তো এটা ভালো করে শিখতে হবে, এবং এখান থেকে কিন্তু 4 নম্বর থাকছে, ছেলে খেলা নয়, খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং খুব সহজও, একটু শিখলেই হয়ে যাবে। জাস্ট ইকুয়েশন, ইনইকুয়ালিটি একটু ভাবনা চিন্তা করলে এটা হয়ে যায়। বিন্যাস ও সমবায়, এইটা গোটা অ্যালজেব্রার মধ্যে একটু কঠিন হলেও হতে পারে, এটা তোমরা ভালো করে শিখবে। কিন্তু হ্যাঁ, বেসিক জিনিসটা খুবই সহজ, কঠিন নয়। কিন্তু অঙ্ক করতে গেলে একটু কঠিনাই তোমাদের ফেস করতে হতে পারে, তো সেটা আলাদা কথা। কিন্তু কনসেপ্টটা ভালো করে শিখতে হবে, কারণ পরবর্তীকালে ডিসক্রিট ম্যাথামেটিক্স বলে একটা হায়ার ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ হয়। সেই ডিসক্রিট ম্যাথামেটিক্সে কিন্তু কম্বিনেশনের ব্যাপক ব্যাপক ইউজ হয়, ঠিক আছে? কম্বিনেট্রিক্স বলে একটা জায়গা আছে, কম্বিনেট্রিক্স কিন্তু কম্বিনেশনের উপরে দাঁড়িয়ে আছে।
তো এই পারমিউটেশন কম্বিনেশন আমাদের শিখলে অনেকটাই লাভ হবে পরবর্তীকালে। ইনফ্যাক্ট তোমাদের প্রবাবিলিটি ক্লাস 12-এর যখন তোমরা প্রবাবিলিটি শিখবে সেখানে দেখবে প্রচুর পরিমাণে কম্বিনেশনের কিন্তু অ্যাপ্লিকেশান আছে। ওকে, এবং ইনফ্যাক্ট পরবর্তীকালে গ্রুপ থিওরি বলে একটা জিনিস আছে, সেখানে কিন্তু পারমিউটেশনের প্রচুর অ্যাপ্লিকেশন হয়। ঠিক আছে, সেখানে তোমাদের পারমিউটেশন গ্রুপ বলে একটা গ্রুপ হয়, হায়ার ম্যাথামেটিক্সের কথা বলছি, সেই জায়গাগুলোতে কিন্তু এটা লাগে। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু 5 নম্বর থাকছে, অর্থাৎ গোটা ইউনিট মিলিয়ে 15 নম্বর, আগের ইউনিটেও তাই। আচ্ছা, এরপরে যেটা ক্লাস 11 ম্যাথামেটিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের সীমা এবং অন্তর্কলন। এটা একটা নতুন ব্রাঞ্চ, কলনবিদ্যা, এর সাথে তোমাদের ইন্ট্রোডিউস করানো হবে। এর আগে তোমরা কলনবিদ্যা সম্পর্কে অবগত ছিলে না, এর আগে কলনবিদ্যার কও তোমাদের সিলেবাসে ছিল না। এখান থেকে নতুন জিনিস তোমাদের শিখবে, নতুন সিম্বল তোমরা দেখবে যে ddx অফ y, আবার তোমরা এখানে ইন্টিগ্রেশন যদি নেই, আবার তোমরা দেখবে লিমিট x টেন্ডস টু 0 সামথিং fx। এই ধরনের সিম্বলগুলোর সম্পর্কে তোমরা অবগত হবে, নতুন জিনিস শিখবে। তো খুবই ইন্টারেস্টিং, খুবই ফ্যান্টাস্টিক একটা জায়গা। আমার তো খুব ভালো লাগে সীমা এবং অন্তর্কলন। এই সীমা বলো বা অন্তর্কলন বলো, যাই বলো না কেন, এই জায়গাটা কিন্তু ভালো করে শিখতে হবে, কেননা পরবর্তীকালে ক্লাস 12-এ কিন্তু সেমিস্টার 3-তে পুরোপুরি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং সেমিস্টার 4-এ পুরোপুরি ইন্টিগ্রাল ক্যালকুলাসের দুটো পার্ট কিন্তু দুভাগে তোমাদের বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই কলনবিদ্যার ইংরেজি নাম হচ্ছে ক্যালকুলাস, আর এই সীমার ইংরেজি হচ্ছে লিমিট, প্লুরাল ফর্ম লিমিটস। আর অন্তর্কলন বা অবকলন বা অন্তর্কলজ, এই যাই বাংলা বলো না কেন, তার ইংরেজি হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। ওকে, তো এখান থেকে তোমাদের থাকছে 10 নম্বর, এটা কিন্তু তোমাদের পেতেই হবে, খুব সহজ কিন্তু এটা, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তো এই ছিল তোমাদের পুরো সিলেবাস অ্যানালিসিস। তোমাদের যদি আর কিছু ডাউট থেকে থাকে, ক্লাস 11 সম্পর্কিত আর কোনো তথ্য জানার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এবং আমাদের চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। সেখানে রেগুলারলি তোমাদের স্টাডি রিলেটেড বা তোমাদের পড়াশোনা রিলেটেড যা কিছু গাইডেন্স বলো, যা কিছু স্ট্র্যাটেজি বলো, সব কিন্তু আপলোড করা হয়। তোমরা যদি বলো তাহলে আমরা এমন একটা ভিডিও বানাতে পারি যেখানে তোমাদের এমন মানে বছরের শুরু থেকে কিভাবে পড়লে তোমরা সেমিস্টারের শেষে গিয়ে ফুল মার্কস বা ফুল মার্কসের কাছাকাছি স্কোর করতে পারো, সেরকম একটা প্ল্যান তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা জাস্ট কমেন্ট করে জানিও। আরও যদি কিছু চাই তোমাদের অঙ্ক রিলেটেড বা তোমাদের পড়াশোনা রিলেটেড যদি কিছু লাগে সেটা বলো, আমরা চেষ্টা করব আমাদের যা অভিজ্ঞতা সেটা দিয়ে তোমাদের পাশে থাকার, তোমাদের সেই সমস্ত কোয়ারিজগুলোকে রিজলভ করার। তো চলো আজকের ভিডিওতে এটুকুই। তোমরা খুব ভালো থেকো, তোমাদের ক্লাস 11-এর যে জার্নি সেটা খুব ভালো হোক। দেখো এখন তোমাদের অনেক রকমের কিন্তু বাধা আসবে, বাধা বিপত্তির সম্মুখীন হবে, কেননা ক্লাস 10 অবধি পড়াশোনাটা একরকম ছিল, আর ক্লাস 11-এ এসে একটা অন্য রকমের তোমরা জাম্প দিয়েছো। এই সায়েন্স নিয়ে পড়া কিন্তু ছেলে খেলা নয়, এখানে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এক মুহূর্তের জন্য যদি কনসিস্টেন্সি ব্রেক হয়ে যায়, একটা মাস বা দুটো মাস যদি গ্যাপ থেকে যায়, তাহলে কিন্তু সেইটার মাসুল তোমাদের সারা বছর দিতে হবে। তোমরা কেউ টিউশন কামাই করবে না, আর যদি টিউশন না গিয়ে থাকো তাহলে যেভাবে তোমরা সেলফ স্টাডি করছো স্কুলের বা তোমরা ইউটিউবের হেল্প নিয়ে, সেটাকে কিন্তু কন্টিনিউ রাখো, কোনো সমস্যা নেই। তোমরা যদি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে পারো তাহলে এই সায়েন্স কিচ্ছু নয়, তোমরা আরামসে ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে। প্রত্যেক বছর ছেলেমেয়েরা করে, তাই অসম্ভব কিছু নয়। কঠিন মনে হচ্ছে হোক, একটুখানি সময় দাও, একটু কনসেপ্টগুলোকে বোঝো, কোশ্চেন্স প্র্যাকটিস করো, দেখবে আস্তে আস্তে সেই চিন্তাও দূর হয়ে যাবে। যদি কোনো সমস্যা বা দুশ্চিন্তা হয় অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।